চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তাহলে চলুন কি রেসিপিটা হচ্ছে দেখে নেবেন। ফুটন্ত জলে 1 চামচ লেবুর রস দিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। তার জন্য আগে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে নুন। চিংড়ি মাছটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, গোটা চিংড়ি। আর এখন দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে। আর এই মাছটা সিদ্ধ হলে পরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল ছেঁকে ঠান্ডা করে মাছগুলো ছাড়িয়ে নেব। এখন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দাটা আমি মেখে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তো খুব বেশি না। তো নুন চিনি দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিলাম। আর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা ভালো করে এখন মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দেব। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর সেদ্ধ করার আগে তো আমি এমনিতেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন খালি খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ ছাড়ানোর পরে আমি চিংড়ি মাছটা পেস্ট করে নেব। সমস্ত চিংড়ি মাছ আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি। এখানে রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পুরটা রেডি করব। তো আমি এটা চিংড়ি মাছের কচুরি বানাচ্ছি, তার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এখন ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মানে এখন কষে নিতে হবে। আর এখন আমি চিংড়ি মাছের পেস্টটাও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও আমি ভালো করে কষে নিচ্ছি। আঁচটা লো টু মিডিয়াম করে কষে নিচ্ছি বন্ধুরা। তো আরও একটুখানি কষিয়ে নিতে হবে। এখন আমি একটুখানি কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব। এখন আমি একটুখানি জল দিয়ে দেব, সামান্য পরিমাণ। তো আরও একটু জল দিতে লাগবে, তো একটুখানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আর একটুখানি আমি দিয়ে দিলাম, যাতে মশলার গন্ধটা না থাকে। একটু শুকনো শুকনো করে নামাবো, যেহেতু পুরটা ভেতরে দেব ময়দার। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। ভালো মতো হলুদ দিয়ে কষে নিয়েছি, নিয়ে এখন আমি নামিয়ে দিচ্ছি একটা থালাতে। তো এখন আমি ঠান্ডা করে নেব। এখন আমি ময়দাটা
একটুখানি এনে ঠেসে নিলাম, 15 মিনিট মতো রেখেছিলাম। তো এখন আমি নেচি করে নেব। আমি একটা দেখাচ্ছি বন্ধুরা, ময়দাটাকে মাঝখানে বাটির মতো করে নিয়ে তো মাঝখানে আমি একটা পুর দিয়ে দেব। তো সবগুলোই এইভাবে করে নেব। খুব ভালো লাগে খেতে, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছের পুর দিয়ে কচুরি অসাধারণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা, একবার তো খেয়ে দেখবেন। চারটে করলাম, তো হয়ে গেছে। আমি একটা বেলে নিচ্ছি, তো তেল দিয়েই বেলবো। তো খুব চেপে চেপে বেলবেন না, হালকার উপরে বেলতে হবে। আমি হালকা করে বেলে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলোই বেলে নেব। আমি একটা বেলা দেখিয়ে দিলাম বন্ধুরা। আর ভাজাটাও আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো নয়, তার নইলে ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। গ্যাস জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর আমার সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। এখন আমি একটা ছেড়ে দিলাম, আর আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি। তো এখন আমি ভেজে নেব। ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। এখন আমি উল্টে দিচ্ছি, দেখুন ফুলেছে। তো আর একটু লাল লাল হলে তারপরে আমি নামিয়ে দেব। তো সেম প্রসেসেই আমি সবগুলোই ভেজে নেব বন্ধুরা। তো ভাজা হয়ে এসছে। তো এখন আমি নামিয়ে দেব। তো কচুরিটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি লাস্ট কচুরিটা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি সার্ভ করে দেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের কচুরি সার্ভ করে দিচ্ছি। তো কপি আলুর বাটি চচ্চড়ি আর টমেটোর সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি আপনাদের এই চিংড়ি মাছের কচুরি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি একটা কচুরি ছিঁড়ে আপনাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে। তো এখন আমি একটা নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা। তো ভীষণই সফট হয়েছে, অনেক নরম হয়েছে। দেখুন, যেমন সসের সাথেও খেতে ভালো লাগবে, তরকারির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আজকের মতো বিদায়, টাটা।